আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই অনেকবার করে বলেছো দিদি ভাই মাটির খেলনা বাটি বানিয়ে দেখাও, তবে ঠিকঠাক মতো সময় না পাওয়ার কারণে এতদিন পর্যন্ত জিনিসটা বানিয়ে উঠতে পারিনি। তবে আজ তোমাদের সাথে শেয়ার করব মাটির খেলনা বাটি বানিয়ে। ছোটবেলায় কম বেশি আমরা প্রত্যেকেই মাটির খেলনা বাটি বানিয়ে খেলা করেছি, তবে তার মধ্যে শুধুমাত্র ছিল হাঁড়ি, কড়াই আর একটা শিলনোড়া। তবে আজ আমি যে মাটির খেলনা বাটি সেটটা তৈরি করছি সেটাতে বেশ অনেক কিছুই থাকবে। রান্না বলতে হাঁড়ি তো অবশ্যই প্রয়োজন, তাই এখানে মাটি দিয়ে বানিয়ে নিয়েছি প্রথমেই ছোট্ট একটা হাঁড়ি। এবার এই ছোট্ট মাটির হাঁড়ি ছোট্ট একটি কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। এবার বানিয়ে নেব হাঁড়ির জন্য একটি ঢাকনা। সেজন্য খানিকটা মাটি হাতের ওপর রেখে আঙুলের সাহায্যে চ্যাপটা করে হাঁড়ির ওপর মাটিটা বসিয়ে স্টিলের হাঁড়ির ঢাকনাগুলো যেমন হয় ঠিক তেমনটা করে নিলাম। এবার বানিয়ে নেব বেশ ছোট্ট আকারে সুন্দর একটি কড়াই। সেজন্য বেশ অনেকটা মাটি নিয়ে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে নিলাম। তবে মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, তাই সাইড থেকে এক্সট্রা মাটি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই মাটিটুকু দিয়েই একটা বাটির মতন আকার তৈরির চেষ্টা করব, আর সাইডের মাটিগুলো আঙুলের সাহায্যে চেপে পাতলা করে নেব। তারপর এই প্লাস্টিকের ছুরির সাহায্যে আবারও সাইডটা কেটে সমান করে নিলাম। এখন এই বাটির মতো জিনিসটা ছোট্ট একটি কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে ভেতরে বাইরে মসৃণ করে নিলাম। দেখো, এটা তো আর বাটি তৈরি করিনি, অবশ্যই কড়াই তৈরি করেছি, তাই বাস্তবে কড়াই যেমন হয় সেরকমই ঠিক করে নেবো। তাই জন্য এরকম মাটির ছোট্ট পাতলা রোল করে এইভাবে সাইডে বাঁকা করে বসিয়ে দিলাম। এখন একটা তুলির সাহায্যে জিনিসটা আবারও একবার মসৃণ করে নিচ্ছি। প্রথমেই বলেছি সুন্দর একটি কড়াই তৈরি করব, তো কড়াইটি সুন্দর লাগছে নাকি জানিও। এবার বানিয়ে নেব অনেক ছোট্ট আকারে থালা, বাটি ও গ্লাস। যেহেতু হাঁড়ি কড়াইগুলো এই সাইজের বানিয়েছি, থালাটা তো এরকম ছোট বানাতেই হবে। তবে বড় আকারের থালা বা প্লেট তৈরি এবং এই ছোট্ট আকারে একটি থালা তৈরির প্রসেসটা কিন্তু একই। প্রথমে খানিকটা মাটি চ্যাপটা করে গোল করে কেটে নেব, তারপর একটা সরু কাদার রোল তৈরি করে সাইডে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে দেবো। এভাবেই তৈরি হয়ে গেল থালা। এবং এই একইভাবে আরও একটি থালা তৈরি করে নিচ্ছি। এবার বানিয়ে নিচ্ছি একটি বাটি। সেজন্য খানিকটা মাটি নিয়ে আঙুলের সাহায্যে চেপে বেশ ছোট্ট আকারে বাটি তৈরি করে নিচ্ছি। আর গ্লাস তৈরির জন্য একইভাবে আঙুলের সাহায্যেই তৈরি করেছি, তবে একটু লম্বা আকারে। এবার বানিয়ে নেব হাঁড়ির জন্য একটি হাতা এবং কড়াইয়ের জন্য একটি খুন্তি। হাতাটি তৈরির জন্য বেশ অল্প একটু মাটি নিয়ে আঙুলের সাহায্যে চেপে বাটির মতন তৈরি করে ছোট্ট একটি সরু কাদার রোল সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। এবং খুন্তি তৈরির জন্য একটা সরু কাদার রোল তৈরি করেছি, তবে তার একদিকটা সামান্য মোটা। তারপর এই মাটিটা চেপে মোটা দিকটা ইচ্ছা মতো কেটে নিলাম। এতেই তৈরি হয়ে গেল খুন্তি। এরই মধ্যে তৈরি করে নিয়েছি রুটির বেলনা এবং রুটি বেলার জন্য প্লেটটি। এবার বানাতে শুরু করেছি একটি শিল ও নোড়া। শিলটি প্রথমে তৈরি করে নেব, সেজন্য খানিকটা মাটি বেলে সমান করে এইভাবে কেটে নিয়েছি। নোড়া তৈরির জন্য খানিকটা মোটা কাদার একটা রোল তৈরি করে এইভাবে ছোট্ট আকারে কেটে নিলাম। এবার এই দুটি জিনিসের ওপর প্লাস্টিকের এই ছুরিটির সাহায্যে এইভাবে দাগ দাগ করে নেব। আসল শিলনোড়ায় যেমন থাকে ঠিক তেমনই। যত কিছুই জিনিসপত্র জোগাড় করা হোক না কেন, জল না হলে রান্নাও হবে না আর খাওয়াও হবে না। তাই জল আনার জন্য এখন বানিয়ে নিচ্ছি একটি বালতি। সেজন্য কিছুটা মাটি নিয়ে হাতের মাঝখানে রেখে রোল তৈরির মতন চেপে গোল করে নিয়েছি। তবে এটা রোল নয়, একদিকটা মোটা আর একদিকটা সরু রেখেছি। মোটা দিক থেকে মাটি বের করে ভেতরটা ফাঁকা করে নিয়েছি। তারপর একটা সরু কাদার রোল তৈরি করে এইভাবে জয়েন্ট করে দিয়েছি। সবশেষে তুলির সাহায্যে জল দিয়ে মসৃণ করে নিয়েছি। এখন বানিয়ে নিচ্ছি রুটি সেঁকা বা ডিম ভাজার জন্য একটি প্যান। সেজন্য খানিকটা মাটি চ্যাপটা করে সাইডগুলো সামান্য একটু উঁচু করে একটি সরু কাদার রোল ভালোভাবে জয়েন্ট করে দিলাম। তারপর তুলির সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিলাম। একটু আগে রুটি বেলার জন্য যে প্লেটটি তৈরি করেছিলাম সেটি খুবই সাধারণ লাগছে, তাই ভাবলাম নিচের দিকটা মাটি দিয়ে এইভাবে একটু উঁচু করে নিই। এবার দেখো, শুধুমাত্র রান্নার জন্য তো জল আনলে হবে না, খাওয়ার জন্য জল রাখার পাত্র চাই। তাই একটি জগ বানিয়ে নিচ্ছি। বালতিটি যেমন ভাবে তৈরি করেছিলাম জগটাও ঠিক তেমন ভাবেই তৈরি করে নিয়েছি, তবে জগের ওপর দিকটা একটু অন্যরকম। তবে এই অন্যরকম হওয়ার জন্যই যে কোনো পাত্রে জল ঢালতে সুবিধা হবে। তারপর একটি সরু কাদার রোল তৈরি করে জগের এক সাইডে জয়েন্ট করে দিয়েছি, এর ফলে জগটি ধরতে সুবিধা হবে। এখন বানিয়ে নিচ্ছি একটি বটি। সেজন্য খানিকটা মাটি দিয়ে এমন 3 কোণা মতো আকার করে চ্যাপটা করে নিয়েছি। বটির যে ধারালো লোহার অংশটি থাকে সেটি তৈরি করে ওই 3 কোণা মতন আকারের মাটিটার সাথে জয়েন্ট করে দিলাম। তারপর জল দিয়ে জিনিসটা মসৃণ করে নিলাম। এখন এই অল্প একটু মাটি দিয়ে বানিয়ে নেব ছোট্ট আকারে একটি সসপ্যান। আর সসপ্যানের মধ্যে কি রান্না করা হয় সেটা তোমরা জানলে অবশ্যই জানিও। সসপ্যানটা তৈরির জন্য ভেতর থেকে মাটিটা ফাঁকা করে ওপর দিক থেকে কেটে সমান করে নিয়েছি। তার সাথে সরু কাদার একটা রোল তৈরি করে চ্যাপটা করে সসপ্যানের সাথে জয়েন্ট করে দিয়েছি। মাটি দিয়ে এত কিছু তৈরি করলাম, তবে উনুন বানানো হয়নি, কারণ উনুনটা বেশ কয়েকদিন আগেই তৈরি করেছিলাম আর উনুন পোড়ানোর ভিডিওটাও তোমাদের দিয়েছিলাম। এবার চলো একে একে প্রত্যেকটা জিনিস দেখে নেওয়া যাক। প্রথমেই আছে হাঁড়ি, সাথে ঢাকনা এবং হাতাটি। তারপর কড়াইয়ের সাথে খুন্তি, প্যান ও সসপ্যান। এরপর জলের বালতি ও জলের জগ। এই দুটো জিনিসে কিন্তু যথেষ্ট ফাঁকা রাখা হয়েছে জল রাখার জন্যে। এবার শিলনোড়া ও রুটি বেলার জিনিসটি।
তারপর এলো সবজি কাটার বটি আর সাথে থালা বাটি গ্লাস। সবশেষে এলো মাটির তৈরি পোড়ানো উনুনটি, যেটা এখানে দেখাইনি, এটা একটি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই উনুনের সাথে হাঁড়ি কড়াই এবং বড় মাপের প্যানটি সেট হয় কিনা। এবার তোমরা জানাও মাটির তৈরি এই ছোট্ট রান্নাবাটির সেটটা কেমন হয়েছে। কেউ না কেউ অবশ্যই খেয়াল করেছো সবকিছু হলেও ছোট্ট সসপ্যানটা কিন্তু উনুনের মাপে হয়নি, তবে ওটা কিভাবে ব্যবহার হবে। এই ছোট্ট সসপ্যানটার জন্য রয়েছে কিছুদিন আগে তৈরি এই গ্যাসের ওভেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।